আমি এখন আপনাদের আলু কপির চচ্চড়ি দেখাবো। শীতের সিজনের নতুন ফুলকপি, নতুন আলু নয় যদিও, দেখাবো। এখন দেখুন, এই আলু কপি কেটে ভাপ দিয়ে লবণ হলুদ মেখে রেখেছি। আলু তাই ভাপ দিয়েছি, পেঁয়াজ কেটে রেখেছি, লঙ্কা কেটে রেখেছি, ধনেপাতা কুচি রেখেছি। এগুলো দিয়ে আমি আলু কপির চচ্চড়ি দেখাবো। কড়াইয়ে এবার তেল দেব। এই যে কালো জিরা ফোড়ন দিয়ে করব। কড়াইয়ে তেল দেব। কড়াই তেল দিলাম। তেল দিয়ে এবার আমি কপিটাকে ভেজে নেব। কপি ভাজবো, আলু ভাজবো, ভেজে তারপর চচ্চড়ি চাপাবো। এই আলু কপির চচ্চড়িটা দিয়ে আপনি ডাল দিয়ে ভাত মেখে চচ্চড়ি দিয়ে খেতে পারেন, রুটি, পরোটা, নান, যার সাথে খাবেন খেতে খুব ভালো লাগে আলু কপির চচ্চড়ি, ধনেপাতা দিয়ে, কালো জিরা ফোড়ন দিয়ে। এবার তেলটা আসলে পরে আমি কপিগুলো ছেড়ে দেবো। এখনও তেলটা গরম হয়নি। তেলটা গরম হলে পরে আমি কপি ছাড়বো। কপি ভেজে তারপর আলুগুলো ভাজবো। ভেজে খুব কড়া করে ভাজবো না, আলুটাও একটু ভাপ দিয়ে নিয়েছি, দিয়ে তরকারিটা চাপাবো। দেখুন, এখনও তেলটা গরম হয়নি, গরম হোক। আপনারা আমার রান্না পছন্দ হচ্ছে নাকি এখনও বুঝতে পারলাম না। পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তেল গরম হয়নি, তেল গরম হচ্ছে। গ্যাসে কড়াই চাপিয়েছি, তেল দিয়েছি। তেল গরম হলে পরে কপিগুলো ভেজে নেব। এই হয়ে এসছে তেল গরম। এবার আমি দেখছি কপিটাকে একটা দিলাম, দেখি হয়েছে নাকি তেল গরম। এবার হয়ে গেছে। এবার কপি দিয়ে দেবো। কপি একটু কালো আছে, কপিগুলো দিয়ে দিচ্ছি। কপিগুলো দিয়ে ভেজে দেবো। কপিগুলোতে নুন জলে ভাত দিয়ে নিলে কেউ যদি পোকা টোকা থাকে বেঁচে তো পোকা বেঁচে না হয়, পোকা যদি থাকে তো পোকার ডিম থেকে বেঁচে না হয়, তারপরে আপনার গরম জলে একটুখানি তো গরম জলে নুন দিয়ে দেবেন, তার মধ্যে কপিগুলো খানিকক্ষণ ফেলে রাখুন। না সিদ্ধ হলো না কিছু হলো, একটু ভাত দিয়ে একটুখানি নরম ভাব আসলে সেটাতে কোনো কিছু থাকে না, পোকা টোকাও থাকে না, খেতেও ভালো লাগে। এবার ঢাকা দিয়ে দিলাম। খানিকটা ভাজা হলে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আস্তে আস্তে পুরো কপিটা ভেজে নিলাম। পুরো কপিটা ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে লঙ্কা, কাঁচা লঙ্কা, কালো জিরা, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, কালো জিরা, পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দিলে ভাজা করবো। ভাজা করবো। ভাজা করে একটু লালচে ভাজা আসলে পরে আমি কালো জিরাটা দিয়ে দিলাম। সবই বলতে ভুলে গেছি, আগে কালো জিরা দিয়ে পরে ভাজা হতে কালো জিরা দিয়ে দিয়েছি, ভুল করে বলে ফেলেছিলাম। কালো জিরা দিলাম। এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে ভাত দিয়ে নিয়েছিলাম, নেড়ে চেড়ে সিদ্ধই করে নিয়েছিলাম। আপনি নেড়ে চেড়ে লবণ দিয়ে দিলাম। খুব বেশি না, 80% সিদ্ধ করেছিলাম। লবণ দিয়ে দিলাম। এবার একটু হলুদ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা দেওয়া মানে ব্যালেন্স আমি মিষ্টি দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে কপিগুলো দিয়ে দিলাম। কপিগুলো দিয়ে
জল দিয়ে দেবো, যাতে কপি বা আলু যেটুকু সিদ্ধ হতে বাকি আছে সেটুকু সিদ্ধ হয়ে যাবে। জল দিয়ে দেবো, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে দেবো, ধনে পাতা দিয়ে জল সামান্য জল দিয়ে সিদ্ধ হয়ে গেছে, জল দিয়েছি। নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়ে আলু কিছু চচ্চড়ি হয়ে গেছে। এবার আমরা যদি আপনাদের ভালো লাগে এরকম করে খেয়ে লুচি দিয়ে খেয়ে তারপর ভাত দিয়ে খেয়ে ভালো লাগে, তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেড়ে দিলাম, নেড়ে দিয়ে এবার আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে নামিয়ে নিলাম। দেখুন আপনারা কেমন লাগে খেতে, ভালোই লাগে খেতে। রুটি দিয়ে, পরোটা দিয়ে, নান দিয়ে, তারপর আপনার গরম ভাতের সাথে, ডালের সাথে খেতে ভালো লাগে। আলু ফুলকপির চচ্চড়ি শীতের সিজনকে নতুন নতুন